আসসালামু আলাইকুম। আজ আপনাদের সিল্কের জামার সাইড ফারার সেলাইটা কিভাবে করতে পারবেন সেটি দেখাবো। তো বন্ধুরা, এখানে আমি যেভাবে সেলাইটা করেছি একেবারে ইজি প্রসেসে তৈরি করেছি। তো আশা করছি যারা নতুন আছেন তারাও যদি ভিডিওটা দেখেন তাহলে কিন্তু খুব ইজিভাবে শিখে নিতে পারবেন। তো চলুন দেখাই। এখানে আমার হিপ পর্যন্ত সেলাই করা আছে। ঠিক এই মাপ অনুযায়ী মানে সাইড ফারের যে সেলাইটা হবে এই কাপড়টা আপনার এই পরিমাপ ভাঁজ করা লাগবে। সাইডের যে অংশটা আছে ঠিক এই মাপ অনুযায়ী টোটাল কাপড়টা এইভাবে করে ভাঁজ করে নিব। তো এটা যেহেতু সিল্কের কাপড়, আপনার আঙুল দিয়ে যদি আমি চাপ দিই তাতেও আপনার ভাঁজটা কিন্তু থাকবে না। তো এটা একেবারে সহজভাবে আপনারা করতে পারেন, জাস্ট একটু ফলো করলেই হবে। এই দেখেন, এটাকে এইভাবে করে একটা ভাঁজ করে নিব। এই কাপড়টা যাতে এরকম বাড়তি না থাকে, হ্যাঁ, এই যে এই কাপড়টা এইভাবে করে রাখবো, তারপরে এটাকে আরও একটা ভাঁজ দিয়ে নেব। ঠিক এই মাপ অনুযায়ী আমি এখন সেলাই করে নিচ্ছি। আর এই কাপড়টা সেলাই করার সময় আপনারা খেয়াল রাখবেন এটা যাতে টান না লাগে। টান লাগলে কি হবে, এটা বলে যাবে। কোনো কিছু করা লাগবে না, জাস্ট আপনার এই যে দেখেন কীরকম এই কাপড়টা কেমন বাড়তিভাবে থাকে। জাস্ট সেলাই করার সময় এই কাপড়টা যাতে টান না লাগে এবং এই ভিতরের দিকের যে কাপড়টা আছে এই যে এরকমভাবে জাস্ট চাপানোভাবে থাকবে। এই দেখেন, তো সাইড ফারের যে সেলাইটা আছে এই যে ঠিক এই যে এরকমভাবে ভাঁজটা হবে। তো এই যে এটাকে এভাবে করে রেখেছি, এখন উপর পর্যন্ত জাস্ট এই নিয়ম অনুযায়ী সেলাই করে নেব। এরপর সুইটাকে নিচের দিকে রেখে জাস্ট এটাকে ঘুরিয়ে নিতে হবে। সাইডের কাপড়টা এই যে এই পাশের যে কাপড়টা আছে এটা যাতে এরকমভাবে না থাকে, এই যে সাইডের যে কোনার অংশটা আছে এটা একেবারে মাপ অনুযায়ী যাতে থাকে, তাহলে কিন্তু আপনার এই কাপড়টা নিচের দিকে যখন নিচের দিকে সেলাইটা করব এটা বাড়তি হয়ে থাকবে না। এই যে এরকমভাবে ভাঁজটা রইলো, এই দেখেন এই যে এরকম। এখন আমি ঠিক সোজা বরাবর একটু সেলাই করে নিচ্ছি। এখন এটাকে এইভাবে করে নিব। এখন জাস্ট এই যে এখানে যে ভাঁজটা দিয়েছিলাম ঠিক সেই ভাঁজ অনুযায়ী জাস্ট সেই ভাঁজ অনুযায়ী নিয়ে আমি সাইডটা সেলাই করে নিচ্ছি। এই দেখেন, কোনো রকম টান দিবেন না, জাস্ট হালকার উপর রেখে এটা সেলাই করা লাগবে। আর আমি এই যে ডান হাতটা যে সামনের দিকে রাখি এটা কিন্তু আপনার সুতার যে ব্যালেন্সটা এটা কিন্তু ব্যালেন্সটা খুব সুন্দর মতো করে থাকবে, তা না হলে আপনার কাপড়টা খেপে যাবে। এই দেখেন এখানে যে সেলাইটা করলাম একেবারে কোনো রকম আপনার কাপড়টা যে একটু কুচকানো ভাব থাকে সেটা কিন্তু নেই। তো এর জন্য আমি ডান হাতটা ওই পাশে রাখি, তারপর সেলাইটা করি। এই দেখেন, তো এই যে নিচের দিকের যে কাপড়টা এই কাপড়টা যাতে এভাবে না থাকে, হ্যাঁ, এভাবে টান দিলে কিন্তু আমি যত টানবো ততই কিন্তু বড় হয়ে যাবে। তো এটাই যে জাস্ট এভাবে করেই নিতে হবে, তাহলে ভিতরের দিকে এই যে বাড়তি যে কাপড়টা এটা ভিতরের দিকে চলে যাবে। তো এটা সেলাই করার সময় একটু খেয়াল রেখে সেলাই করবেন, তাহলে আর কোনো রকম প্রবলেম হবে না। তো একটা মানে দুই সাইডের জাস্ট সাইডের সেলাইটা করা হয়ে গেছে। এখন সোজা পার্টের দিকে সেলাইটা কিভাবে করব সেটা একটু খেয়াল করবেন।
এই যে সাইডে রাখলাম, রাখার পরে দেখেন এই যে কাপড়টা কিন্তু অনেকটা বাড়তি, তাই না? তো এই সেলাই করার নিয়মটা হচ্ছে এই যে এটাকে আপনার এভাবে করে নেবেন, এই সুতার মাপ অনুযায়ী টান টান থাকবে, আর জাস্ট বাড়তির যেটা এটা এইভাবেই থাকবে। তো সেলাই করার সময় আপনার টান দেওয়া লাগবে না, জাস্ট হাতটা রাখা, যে সুতাটা যাতে আপনার টান মানে কাপড়টা খেপে না থাকে তার জন্য, আর কিচ্ছু না। যে কোনো কাজ আপনার একটু যত্ন সহকারে করতে হয়, তাহলে দেখবেন এটা ফিনিশিং যেটাই করেন না কেন তার যে ফিনিশিং লুকটা সেটা কিন্তু ঠিকই আসবে। তো বন্ধুরা আমার এই সেলাইটা করা হয়ে গেছে। তো এটা জাস্ট আপনারা একটু আয়রন করে নিলে বসে যাবে। হ্যাঁ, এটা আয়রন করে নিলেই বসে যাবে। তো বন্ধুরা এই দেখেন আমি এটা যে সেলাই করেছি, পরবর্তীতে এটা আয়রন করে নিয়েছি। এখানে কিন্তু কোনো কাপড়টা ঘোরানো নেই, একেবারে পারফেক্ট মতো আসছে। তো সিল্কের হোক অথবা সুতি হোক, আপনারা জাস্ট যত্ন সহকারে কাজটা করবেন, তাহলে দেখবেন এটা ফিনিশিং লুক ঠিকই চলে আসবে। জাস্ট আপনার ধৈর্য সহকারে কাজটা করা লাগবে। তো বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তো আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।